ফেসবুকে প্রোফাইলে কাজ করবেন নাকি পেজে? আসলে এটা নিয়ে আমাদের সকলেরই কম বেশি একটা চিন্তা যে আসলে পেজে কাজ করলে বেশি ভালো হবে নাকি প্রোফাইলে? এই কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওটি আপনার মাধ্যমে যেন সকলে উপকৃত হতে পারে তার জন্য ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। নাম্বার 1, আপনি যদি ফেসবুকের প্রোফাইলে কাজ করেন তাহলে আপনার যে ৫,০০০ ফলোয়ার আছে সেটা প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার সাথে সাথে ফলোয়ারে রূপান্তরিত হবে। আর সেখানে কিন্তু আপনি একবারেই ৫,০০০ ফলোয়ার পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনি যদি পেজে কাজ করেন সেক্ষেত্রে আপনার একসাথে ৫,০০০ ফলোয়ার পাবেন না, কারণ সেখানে আপনাকে পেজটি ধীরে ধীরে গ্রো করতে হবে। নাম্বার 2, আপনি যেহেতু প্রোফাইল থেকে একবারেই প্রথম দিকেই ৫,০০০ ফলোয়ার পাচ্ছেন, তো তারা অ্যাক্টিভ হতে পারে অথবা নন অ্যাক্টিভ। সেখানে আপনি ভিডিও ছাড়লে হয়তো প্রথম দিকে আপনার ভিউজটা একটু বেশি থাকবে, কারণ সেখানে একবারে আপনার ৫,০০০ ফলোয়ার আছে, তারা কিছু সংখ্যক আপনার ভিডিওগুলো দেখবে। কিন্তু পেজে আপনি যখন প্রথম দিকে ভিডিও ছাড়বেন তখন কিন্তু আপনার অডিয়েন্স কম থাকার কারণে আপনার ভিউ কম আসবে। কিন্তু আপনি যখন ধীরে ধীরে পেজটি আপনার গ্রো করবেন, যে ফলোয়ারগুলো আসবে সবগুলোই হচ্ছে অ্যাক্টিভ, তাই আপনার পেজটি ধীরে ধীরে ভিউটা বাড়বে। কিন্তু প্রোফাইলে সেক্ষেত্রে সেটা না হতেও পারে, কারণ আপনার তারা আগে ফ্রেন্ড ছিল, এখন তারা ফলোয়ার হয়েছে, তাই তারা অ্যাক্টিভ না হতেও পারে। সেক্ষেত্রে আপনার প্রোফাইলে ভিউটা কম আসবে, কিন্তু সময় সাপেক্ষে আপনি ধীরে ধীরে পেজে আপনার ভিউটা বেড়ে যাবে। নাম্বার 3, প্রোফাইল যেহেতু আপনার মেইন আইডির আদলে, তাই আপনার প্রোফাইলে কোনো সমস্যা হলে আপনার পেজে ইফেক্ট পড়তে পারে। কিন্তু আপনি যদি আপনার পেজ নিয়ে কাজ করেন, প্রোফাইলের আন্ডারে পেজ ওপেন করে, তাহলে আপনার কোনো পেজে সমস্যা হলে শুধু ওই পেজটির মধ্যেই সমস্যাটা সীমাবদ্ধ থাকবে। সেক্ষেত্রে আপনার আইডিটি নিরাপদ থাকবে। কিন্তু প্রোফাইলে কাজ করতে গিয়ে আপনার প্রোফাইলে কোনো সমস্যা হলে আপনার পুরো আইডি সমস্যায় পড়তে পারে এবং আপনার পেজগুলো হারিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার পেজে কাজ করাটা বেটার হবে। নাম্বার 4, প্রোফাইলে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার ভিউয়ের গ্রোথটা ধীরে ধীরে ডাউন হতে পারে, কিন্তু পেজে কাজ করলে আপনার গ্রোথটা ধীরে ধীরে বাড়বে, কারণ প্রোফাইলে যারা আপনার একসাথে যে ফলোয়ারগুলো পেলেন তারা অ্যাক্টিভ না থাকার কারণে আপনার প্রোফাইলটা ধীরে ধীরে হয়তো ডাউন হয়ে যাবে। কিন্তু পেজে আপনার যেহেতু প্রথম দিকেই অনেকগুলো ফ্রেন্ড বা ফলোয়ার অ্যাক্টিভ ছিল না, তারা আপনার ধীরে ধীরে এখানে আসছে, সেক্ষেত্রে আপনার পেজটি ধীরে ধীরে একেবারে গ্রোথ করে ফেলবে। নাম্বার 5, আপনার প্রোফাইলে আপনি চাইলেও সাব অ্যাডমিন কিংবা আপনার মডারেটর অ্যাড করতে পারবেন না। কিন্তু আপনি যদি পেজে কাজ করেন, আপনার সময় না থাকলে আপনি আপনার পেজটিকে সাব অ্যাডমিন কিংবা মডারেটর দিয়ে আপনি কাজ করাতে পারবেন। সেখানে আপনার পেজটি আপনার মতোই করে অন্যজন কাজ করে দিতে পারবে। নাম্বার 6, আপনার যদি প্রোফাইলে কোনো ধরনের সমস্যা হয় বা প্রোফাইলটি যদি কোনো কারণে ফেসবুক থেকে ব্যান্ড করা হয়, তাহলে কিন্তু আর কোনো কাজ করতে পারবেন না। তার জন্য আপনাকে নতুন করে একটি ফেসবুক প্রোফাইল ওপেন করে আপনাকে কাজ করতে হবে। কিন্তু আপনার যদি প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ থাকে, কোনো একটি পেজে কোনো ধরনের সমস্যা হয়ে যায়, তাহলেও আপনার কোনো সমস্যা হবে না, কারণ আপনার অন্যান্য পেজগুলোতে আপনি যে কাজ করতেছেন সেগুলো রানিং থাকবে এবং সেখান থেকে আপনার পেমেন্ট পেতেও আপনার কোনো সমস্যা হবে না। অর্থাৎ আপনি একটা প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজেই কাজ করেন সেগুলোতে আপনি চালিয়ে যেতে পারবেন। কোনো পেজের প্রবলেম হলে অন্য পেজগুলো সুরক্ষিত থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার প্রোফাইলে কাজ করলে বেশি ভালো হবে না পেজে। আর এই ভিডিওটা অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যেন আপনার অন্যান্য ফ্রেন্ডগুলো বুঝতে পারে যে তারা প্রোফাইলে কাজ করবে না পেজে। তারা যেন আপনার এখান থেকে একটু উপকৃত হতে পারে, কারণ সবাই কষ্ট করে কাজ করব, সেখান থেকে যেন কেউ বিফল না হয় সেটার চেষ্টা করব আমরা সবাই। আর এই জন্য আপনি ভিডিওটা শেয়ার করে রাখবেন, যেন তারা সেখান থেকে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে।